আসসালামু আলাইকুম। আমি অনন্ত জলিল। এই ভিডিওটি হচ্ছে ইতালিতে আমাদের যারা প্রবাসী ভাই ও বোনেরা থাকেন তাদের জন্য এবং যারা ইউরোপে থাকেন তাদের জন্য। আপনারা সবাই কম বেশি জানেন যে আমি গার্মেন্টস ও টেক্সটাইল বিজনেসের সাথে জড়িত অনেক আগে থেকেই। আমাদের কোম্পানি একটু আর্থিক সমস্যায় রয়েছে, সেটা আপনারা এনটিভি নিউজে দেখেছেন। এটার কারণ হচ্ছে আমি কোভিডের সময়, এই 2019-এর লাস্টের দিকে তো কোভিড, 20-এ অনেক টাকা নিয়ে ব্যাংকের থেকে অলমোস্ট মোর দ্যান 200 crore টাকা নিয়ে আমি কোম্পানিতে স্যালারি দিই। তখন আমাদের কোম্পানির 12,000 লোকের একটা লোককেও আমি ছাঁটাই করিনি। আপনার বাংলাদেশে প্রত্যেকটা জায়গায়, ঢাকা শহর বা প্রত্যেকটা জায়গায় টুলেটে ভরে গিয়েছিল। নট অনলি ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ম্যাক্সিমাম জায়গাতেই মানুষের কতটুকু চাকরি ছিল ওই টাইমে আপনারা সবাই জানেন। কিন্তু একদিকে আমি যেমন আমার ইন্ডাস্ট্রির লোকদেরকে দেখেছি যে তারা সব সময় কষ্ট করে আসে আমার সাথে, তাদেরকে এই টাইমে যদি পাশে না থাকি, আমার কাজ নাই, তারপরে যদি বন্ধ করে দিই, তাদের ফ্যামিলিটা কীভাবে চলবে। এবং আমি চেষ্টা করেছি, আমার যতটুকু আল্লাহ তাআলা সম্বল দিয়েছিলেন, তখন অর্থ দিয়েছিলেন, আমি সারা দেশেই যে যতটুকু মানে আমার দ্বারা সম্ভব হয়েছে, আল্লাহ তাআলা যা তৌফিক দিয়েছেন, আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। তারপরে প্যান্ডামিকের পরে যখন ইউক্রেন যুদ্ধটা শুরু হলো, তখন আর আমরা দাঁড়াতে পারলাম না। এক্সপোর্টটা ডে বাই ডে কমে গেল, ফ্যাক্টরির এক্সপেন্স বেড়ে গেল, ফ্যাক্টরি মানে ডলারের দাম বেড়ে যাওয়াতে দেশে মানুষের নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে গেল। অটোমেটিক ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে স্যালারি বেড়ে গেল, গ্যাস বিল বেড়ে গেল, ইলেকট্রিক বিল বেড়ে গেল, সব কিছু মিলিয়ে মানে একটা আরও অনেক উপরে উঠে গেল। আর গার্মেন্টসের যে প্রাইসটা সেটা নিচে নেমে আসলো। মিনিমাম 30% গার্মেন্টস প্রাইস কমে গেছে এই প্যান্ডামিকে। যদি আমি 18 থেকেও ধরি, 18 আর এই 2025-এ এসে দেখবেন মিনিমাম 30% গার্মেন্টস প্রাইস কম। একদিকে আমাদের মোর দ্যান 100% কস্ট বেড়ে গেল, আরেকদিকে গার্মেন্টস প্রাইস কমে গেল বিকজ অফ ইউক্রেন যুদ্ধর জন্য। তাই ব্যাংকে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, যথেষ্টভাবে সাপোর্ট দিয়েছে আমাদেরকে। আমাদের লোন থাকা সত্ত্বেও ফ্যাক্টরি যেন সচল রাখতে পারি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আমি যেই সব ব্যাংকে কাজ করি তারা অনেক সাপোর্ট দিয়েছে আমাদেরকে, কাজ যে আমরা ফ্যাক্টরিতে চালাতে পারি। তো একটা পর্যায়ে এসে মানে ব্যাংকেরও একটু তাদেরও একটা লিমিটের ব্যাপার আছে। তো যাই হোক, আমার ফ্যাক্টরিতে আমি চালাতে অনেক হিমশিম খাচ্ছি এখন। তো আজকের যে ভিডিওটা কী কারণে দেওয়া, সেটা হচ্ছে জুয়েল। এই ভিডিওটা আমি আরও 1 মাস আগেও দিতে পারতাম, কিন্তু আমি জুয়েলের যে শুভাকাঙ্ক্ষী যারা আছে, তার দুর্নীতির সাথে যারা জড়িত, তাদেরকে দিয়ে আমি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আমি তার নামে প্রথমেতে দেখাই, দেখেন এটা হচ্ছে জুয়েলের নামে এগ্রিমেন্ট, একদম সব মানে কোর্ট থেকে সাইন করানো ম্যাজিস্ট্রেট দ্বারা, প্লাস হচ্ছে হলো আপনার নোটারি করা, যেটা যেভাবে একদম একটা এগ্রিমেন্ট হওয়া উচিত, এইভাবে একটা এগ্রিমেন্ট। জুয়েল আমাদের সাথে কাজ করবে, ওয়ার্কারের সে ডাইংয়ের স্যালারি দিবে, গ্যাস বিল দিবে, এরকম। তারপরে আমরা সে যখন সে এগুলো না দিয়ে মানে পলায়ে চলে যায়, আমরা তখন তার বিরুদ্ধে এইখানে আইনগত ব্যবস্থা নিই। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বাংলা, আমরা তার নামে মামলা মোকদ্দমা করি, এই যে তার কপি। পরে আমি এটা বাংলা লেখাটা তো ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে অ্যাম্বাসি, সেই সব জায়গায় দিলে অ্যাজ পার ল অনুযায়ী নোটারি করে দিতে হয়, সেটা আমরা ইংলিশে আবার নোটারি করি। এটা এখন মানে ইটালি অ্যাম্বাসিতে এবং ইউরোপিয়ান ইউনিয়নে সব জায়গায় আমরা দিয়েছি। এবং এটার ব্যাপারে, জুয়েলের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, সে এই দেশে যে ক্ষতিটা করে গেছে একটা ইন্ডাস্ট্রির, অনেক লোকের বেতন দিয়ে যায়নি,
তারপরে গ্যাস বিল দিয়ে যায়নি 2,10,00,000 টাকা, তারপরে আমার টাকা দিয়ে দেয়নি অলমোস্ট 3,53,00,000 টাকা। সব কিছু মিলিয়ে অনেক বড় একটা ক্ষতি করে গেছে আমার কর্মসংস্থানের। আমরা যখন এই মামলাটার রিকোজিশনগুলো যখন র্যাবে যায়, র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে তাকে ধরার জন্য, তখন বেরিয়ে আসে যে জুয়েল ইসলাম পাসপোর্ট নাম্বার A07765944, 22/10/2025 FZ502 ফ্লাইটে ইটালিতে চলে গিয়েছে, মানে ঢাকা থেকে ইটালি চলে গিয়েছে এই ফ্লাইট যোগে। এটা আমাদেরকে তথ্য দেয়। তা আমার কথা হচ্ছে, জুয়েল 12 তারিখেও আমার সাথে কথা হয়, 13 তারিখ থেকে তার সাথে আর কোনো যোগাযোগ হয় না, সে এই ধরনের ঘটনা করে পালিয়ে যায়, আর 22/10 সে ইটালিতে চলে যায়। তো এটা তো আপনারা জানেন, যারা ইটালিতে থাকেন, যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, এই 5-7 দিনে তো জুয়েলের ভিসা হওয়ার কথা না, ইটালির ভিসা। তো ইটালি অ্যাম্বাসি এটা নিজেও জানে যে এটা জুয়েল একটা অবৈধ, সে জাস্ট অ্যাজ এ ট্যুরিস্ট ভিসা নিয়ে ইটালিতে গিয়েছেন, যে ওইখানে থেকে গিয়েছেন। তাকে যেখানে যারা পাবেন, ইটালির যেই পুলিশ স্টেশন আছে, ওই পুলিশ স্টেশনে তাকে যদি ধরিয়ে দেন তাহলে তাকে দেশে পাঠিয়ে দিবে। আর ইটালির যে অ্যাম্বাসি আছে, ইটালি অ্যাম্বাসি ইতিমধ্যে অলরেডি ইটালির তাদের গভর্নমেন্টের যেই সব জায়গায় দেওয়া উচিত ইটালি অ্যাম্বাসি দিয়ে দিয়েছে জুয়েলের ব্যাপারে, এই যে তাকে ধরিয়ে দেওয়ার জন্য। তা জুয়েলকে ধরিয়ে দেওয়া অতি জরুরি, কারণ আমাদের এইখানে যারা কাজ করেন তারা সবাই অনেক ধনী মানুষ না, মধ্যবিত্ত পরিবার, গরিব মানুষ যারা কাজ করেন তাদের কর্মসংস্থানটাকে ও নষ্ট করে দিয়ে গিয়েছে। আমাদের কোম্পানিটা 1996, 30 বছরের কোম্পানি অলমোস্ট। এই সাধারণ মানে একটি ঘটনার জন্য, এই জুয়েলের এই জোচ্চুরি ঘটনাটার জন্য আজকে এই ইন্ডাস্ট্রিটাই মানে ও বন্ধ করে দিয়ে গেছে একভাবে। তাই ওকে ধরাটা অতি জরুরি, এটা আপনাদের সহযোগিতা আমার দরকার। কারণ আপনারাও জানেন যে বিদেশে কত কষ্ট করছেন আপনারা আপনার ফ্যামিলির জন্য, আর অথচ এইখানে হাজারো ফ্যামিলি ও ধ্বংস করে দিয়ে গিয়েছে। তাই আশা করি আপনারা যারা আছেন, আপনারা জানেন যে অনন্ত জলিল ভাই কোনো দিনই মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। আমি ওর শুভাকাঙ্ক্ষী দিয়ে এই নিউজটা আরও 1 মাস ধরে দিচ্ছি ওকে, বাট সে কিন্তু যোগাযোগ করেনি। লাস্ট পর্যন্ত আমি ভিডিওটা দিতে বাধ্য হলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।